আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ ورحمة মাহফিজ। الله وبركاته. السلام عليكم ورحمة الله. السلام عليكم. عليكم السلام আলহামদুলিল্লাহ ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 30তম ক্লাস। আর 2টা দিন ক্লাস হলে আমাদের যে নির্ধারিত দিনগুলো আছে এটা শেষ হয়ে যাবে। তো আশা করি আমরা যতটুকু শিখেছি, আসলে 32 দিনের ক্লাস, বেশ সময় নিয়ে, কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্ট আছে আপনার। আমি কাজ করে যেটা বুঝলাম, আরবি ভাষা শেখার জন্য সবচেয়ে ভালো হয় যে যারা আগে আরবি একটু পড়তে পারেন, টুকটাক, খুব ভালো পড়তে হবে এমন না। তো তখন হবে কি, তাদেরকে ভালো করে পড়াটাও মোটামুটি শেখানো যায়, সেই সাথে ভাষার কিছু বিষয়ও শিখিয়ে দেওয়া যায় এবং কিছু টেকনিক শেখানো যায় যেখান থেকে তারা নিজেরাও পরবর্তীতে তৈরি করতে পারবে। তো আমরা ওইভাবে করে চেষ্টা করেছি। আর আপনাদের কাছে যে শব্দ অর্থের বই আছে, ওইটা থেকে আপনারা সবসময় হেল্প নেবেন আপনাদের প্রয়োজনীয় বিষয়ের উপরে। যার যে পেশা, সেই সংক্রান্ত যে শব্দগুলো আপনারা মনে করবেন যে এই শব্দটা আমার দরকার, ওইটা একটু বারবার পড়ে লিখে মুখস্থ করে নিতে হবে। আর কথা বলার কিছু কমন বাক্য আছে, সেটা শিখে নিতে হবে। আর কিছু আছে হচ্ছে ওইখানে যে আস্তে আস্তে আমরা শিখবো। হ্যাঁ, সব কিছু তো আর একসাথে শেখা যায় না। তো এইভাবে করে মিলে মিশে মোটামুটি একটা ভালো জার্নি হবে, আই থিংক। তো সেটা ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে আপনাদের কাছ থেকে আমরা পাবো। তো আমরা নতুন কিছু আর শিখবো না, আমরা যা যা শিখেছি ওইটাই আমরা একটু রিভাইজ করব আজকে এবং কালকে এবং পরের ক্লাসে। হ্যাঁ, মানে আজকে নিয়ে আর 3টা ক্লাস যা যা শিখেছি সেগুলো চেষ্টা করব। আর আপনারা যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আরবি নিয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে, হ্যাঁ, আমার আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। এই জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। মনে করেন আপনি কোথাও গেছেন, কোনো একটা অসুবিধায় পড়ছেন, আমাকে বলবেন, আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। আর মানে সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যেটাকে বলে আর কি। আলহামদুলিল্লাহ স্যার। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে মানে কাস্টমার সাপোর্ট আর কি। ঠিক আছে, যে একটা কিছু পণ্য কেনার পরে দেখা গেল তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাপোর্ট দেয়া লাগে, যে ঠিক আছে, দেখতেছি আমি, সমস্যা হচ্ছে এটা দেখে দেবো, অসুবিধা নাই, এভাবে। তো সেটা ইনশাল্লাহ করা যাবে। আর এর স্যার এটা হলো ওয়ারেন্টি চার্জ, ওয়ারেন্টি সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, ওয়ারেন্টি সার্ভিস এরকম। আর এই ক্লাসের পরে কারো যদি মনে হয় যে না, আমি একটু বিস্তারিত ভালোভাবে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে শিখবো, তাহলে সেটা আলাদা ব্যাপার। সেটা আমরা আলাপ আলোচনা করে নিতে পারি যে সেটা কিভাবে করা যায়। তো যাই হোক, সেটা আর এখানে আমরা বলছি না। আপনারা যদি কেউ চান পরবর্তীতে ভালো করে সুন্দর করে লেখাপড়া করতে চান, এগিয়ে যেতে চান, মানে একদম একটা একটা ছাত্র যেভাবে করে প্রতিদিন একটু 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 করে এগিয়ে যায়, ওভাবে লিখে পড়ে বলে শুনে ভাষা শিখতে চান, আমাদের যে নর্মাল প্রজেক্টগুলো আছে সেটাতে অন্তর্ভুক্ত হতে চান, সেটাও করা যাবে। আর কমনলি যেটা হবে যে আপনি একটা প্রশ্ন করেছেন, একটা কিছুর আরবি দরকার, আমাকে পাঠাবেন মেসেজ, আমি অবশ্যই উত্তর দিব ইনশাআল্লাহ।
তো আমরা শুরু করি। আমরা একটা ক্লাসে পড়েছিলাম হচ্ছে পরিবার, শরীর ও রোগ এর এবং চিকিৎসা সংক্রান্ত কিছু কিছু শব্দ, হ্যাঁ, যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে। আমরা আজকে আর একটু দেখি এবং আপনাদেরকে এটা পাঠিয়েছিলাম যে আপনারা একবার আরবি লিখবেন, একবার বাংলা লিখবেন, তাহলে এটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা একটু দেখি। দেখেন, উসরাতুন মানে হচ্ছে পরিবার, উসরা। আবুন মানে হচ্ছে বাবা। উম্মুন মা। আখুন ভাই। উখতুন বোন। জাওজুন স্বামী। জাওজাতুন স্ত্রী। ইবনুন ছেলে। বিনতুন মেয়ে। জাদ্দুন দাদা নানা দুইটাই হয়। জাদ্দাতুন দাদি নানি দুইটাই হয়। আম্মুন মানে হচ্ছে চাচা। আম্মাতুন ফুপু। খলুন মামা। খলাতুন খালা। রসুন মাথা। ওয়াজহুন চেহারা। আইনুন চোখ। আনফুন এটা হচ্ছে নাক। ফামুন মানে হচ্ছে মুখ। শাফাতুন মানে হচ্ছে চোখ, সরি ঠোঁট। লিসানুন জিহবা। সিন্নুন দাঁত। উজনুন কান। ইয়াদুন হাত। রিজলুন পা। বাতনুন পেট। আচ্ছা, রিজলুন এখানে দুইটা হয়ে গেছে, অসুবিধা নাই। জিসমুন, জিসমুন মানে হচ্ছে দেহ, শরীর, বডি। মারাদুন হচ্ছে রোগ। তবিবুন ডাক্তার। মুমাররিদাতুন নার্স। মারিদুন রোগী বা অসুস্থ ব্যক্তি। আলামুন, আলামুন মানে হচ্ছে কি, ব্যথা। সুআলুন মানে কাশি। সুদাউন মাথা ব্যথা। জুকামুন হচ্ছে সর্দি। হুম্মা জ্বর। আল ইলাজ ট্রিটমেন্ট। দাওয়াউন ঔষধ। ওয়াসফাতুন হচ্ছে প্রেসক্রিপশন। মুস্তাশফা হসপিটাল। মোটামুটি এই শব্দগুলো জানলে আপনি পরিবার, চিকিৎসা, রোগ, শরীর এগুলো নিয়ে আলাপ করা যাবে। তো এই শব্দগুলো আপনাদের মুখস্থ আছে আশা করি সবার, আর যাদের নাই তারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। আর আপনাদেরকে আমরা আরো শিখিয়েছিলাম যে যখন আমি কোনো অসুবিধায় পড়বো, মনে করেন আপনি আপনি আপনার ব্যথা হচ্ছে কোথাও, আপনি তখন বলবেন আলামুন, ওই জায়গাটা দেখায় আলামুন। বা আপনি জ্বরে পড়ছেন, তাহলে উসিবু, উসিবু, উসিবু হুম্মা, আমি জ্বরে আপতিত হই, হ্যাঁ হয়েছে। জুকাম, জুকাম মানে হচ্ছে সর্দি। তারপরে question হয়। ওকে, হ্যাঁ, জুকাম হচ্ছে সর্দি, ঠান্ডা লাগা। সুদাউন মাথা ব্যথা। সোয়াল কাশি, যেগুলো সাধারণত আমাদের হয়। আচ্ছা, এরপরে আছে খেন, মাসের নাম, 7 দিনের নাম। এটাও আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে ইয়াউমুন। ইয়াউমুন মানে হচ্ছে দিন, দিন, ডে। আল ইয়াউমা টুডে। গদান মানে হচ্ছে আগামীকাল। আমস, আমস মানে হচ্ছে ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা, দিনের হিসাবে যদি আহাদ হয় তাহলে ইয়াউমুল আহাদ, এটা হচ্ছে রবিবার। ইসনাইনি সোমবার। সুলাসা মঙ্গলবার। আরবিয়া বুধবার। খমিস বৃহস্পতিবার। জুমা শুক্রবার। সাবত শনিবার। লাইলাতুন মানে হচ্ছে রাত। আচ্ছা, এবার মাসের নাম আছে। মাসের নাম অসুবিধা নাই, এটা তো জানেন সবাই, বা যেভাবে হোক এটা আহামরি কিছু না। তো এই চার্ট থেকে আরবি অনেক কিছু শেখা যাবে, যেটা আমাদের দরকার, ব্যবহারিক জীবনে দরকার আছে। তো এই চার্ট আপনাদের কাছে আছে, তারপর যদি কারো না থাকে সে বলবেন, তাকে আমরা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা আহ
ফোন দেখা যাচ্ছে ওপ্পো। ওপ্পো এই ফোনটা কার প্লিজ? ওপ্পো ওপ্পো CPH2579 ওপ্পো। নাম লিখতে হবে প্লিজ। আর একটা আছে ভিভো V2025। এই দুজনকে আমরা চিনছি না। আর একজন আছেন গ্যালাক্সি A10s। আজকে যদি দিন পরে এসেও আপনাদের ফোনে এরকম নাম থাকে তাহলে তো হইলো না। মানে তাহলে আমরা কি শিখাইলাম এতদিন? সালাম আলাইকুম স্যার, রোল নাম্বার 1 স্যার। আমার সেটটা একটু প্রবলেম, তো এই জন্য ওয়াইফাই সেটটা দিয়ে স্যার চালাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যখন আপনার ক্লাসে ঢোকা হয় তখন স্যার ওইখানে নাম লেখা যায় যে আমার এই নাম, জাস্ট নামটা দিলে একটু ভালো হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, দিয়ে দেওয়া হবে থ্যাংক স্যার। ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আরেকটা আসসালামু কথা আলাইকুম বলতে স্যার। চাচ্ছিলাম স্যার। জি জি প্লিজ। স্যার আমরা ওই যে গতবার যেরকম স্যার আমাদের যে ক্লাসগুলো হয়েছে একটা পিডিএফ এ দিয়ে দিছিলেন স্যার, এবারও যদি একটু দিয়ে দিতেন তাহলে হ্যাঁ, ভালো হতো। অবশ্যই অবশ্যই দিয়ে দিব। স্যার অনেকদিন তো দেখা যেত, মাঝে মধ্যে একটা দিন অ্যাটেন্ড করতে পারিনি, তখন একটু আচ্ছা, সমস্যা সমস্যা হয়ে নাই, গেছে। যদিও সব আছে। যাদের কাছে ক্লাসরুম আছে তারা ওই ক্লাসরুমে ঢুকলেই একদম A to Z সব দেখতে পাবেন। সিরিয়াল করা আছে ডে দিয়ে। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ভিভো V20। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি, বুঝতে পেরেছি। স্যার আর একটু দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরীক্ষার সবগুলো ক্লাস শেষ হলে আবার স্যার একসাথেও দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ স্যার, জি স্যার, ওইভাবে দিলে হবে স্যার। ওকে ওকে, ঠিক আছে, নো আসসালামু প্রবলেম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর ওপ্পো কার প্লিজ? ওপ্পো কে আছেন? ওপ্পো CPH2579, এটা একটু বলেন প্লিজ। যে আমি তাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আস্ক টু আনমিউট। গুড, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। হ্যাঁ, কে বলেন প্লিজ? আপনি বললেই শুনতে পাবো প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। 41 নং কর্পোরাল রাজু স্যার। আমার আইডি ছিল স্যার, ডিলিট করে দিয়ে আবার স্যার নতুন করে ঢুকছি স্যার, এই জন্য এরকম দেখাচ্ছে স্যার। আমার নাম ও লেখা ছিল স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ওইখানে আপনি আপনার নাম লেখা যায় আবার। হ্যাঁ, স্যার, আমি আবার লিখবো স্যার। আমার ওগুলো সব আমার মেয়ে টিপতে গেলে সব এলোমেলো আচ্ছা, করে নো ফেলেছিল। নো প্রবলেম, নো প্রবলেম। রিস্টার্ট দিয়ে স্যার পরে আবার নতুন করে স্যার আচ্ছা, ইয়া ঠিক করছি। আছে, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। স্যার আমি আমি স্যার আজকে ক্লাস শেষ করে স্যার পরে আমার নাম রোল দিয়ে স্যার হুম হুম হুম, ইয়া করে। ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার এই সৈয়দুল যে আজকে, আহমেদ। স্যার জি স্যার, এই আজকে যে স্যার এই যে এইগুলা শব্দগুলা বললেন স্যার, এগুলার অর্থটা যদি একটু পিছিয়ে দিয়ে দিতেন, এবং এটা আমরা যদি ওই যে বললো যে পিডিএফ এর মতো এই করলে আমরা একটু পুনরায় একটু করতাম, রিভার্স করতে পড়তাম, আবার একটু ভালো হইতো আর কি, পড়াটা এবার সুন্দর করে। এবার তো সব এলিমেন্ট আছে স্যার, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। এবং দেখি। গত ক্লাসের এইটা ভিডিওটা যদি দিতেন স্যার, আমি পাই নাই, মোবাইলে নাই আমার। আচ্ছা, আমি কিন্তু ওই আপনার ইসে দিয়ে দিছি গুগল ক্লাসরুমে। ক্লাসরুম থেকে আপনারা পেয়েছেন না? কেউ কি পাইছেন? একটু বলেন তো প্লিজ। স্যার আসসালাম স্যার, গার্জন হেদায়েত। হ্যাঁ, হেদায়েত ভাই পাইছেন? স্যার পাইছি স্যার। ওই ক্লাসরুমে খুঁজলে হবে, তারপরে আমি আহ, আজকে সবগুলো লিংক একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? অসুবিধা নেই। স্যার 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 একটা কথা ছিল স্যার, ওই যে আপনি বলেন। আমাদের যেগুলো পড়াচ্ছেন স্যার, বিভিন্ন অর্থমত এটা সেটা, এগুলো তো একবার ইজিলি আমরা বুঝতেছি, কিন্তু হুম দিশারি যে বইটা, এটার হুম সাথে মনে হয় মানে অর্থর অভাব নাই, কিন্তু হুম। কিছুটা একটু এদিক সেদিক আছে আর কি। যেমন? তার মানে যেমন যে কোনো একটা মানে শব্দ মানে অর্থ, এটার মানে উচ্চারণের দিক দিয়ে কেন জানি একটু ভিন্নতা পাচ্ছে আর কি আমার কাছে। না, ওইটা হচ্ছে আপনার বাংলা উচ্চারণ দেওয়া তো। বাংলা উচ্চারণের সাথে আরবি উচ্চারণটা সহজে যায় না, মানে হয় না, এই জন্য। তো কিন্তু শেষের আপনি যেগুলো আপনার পড়াইছেন এগুলো তো আবার একবারে মানে
সহজেই বুঝতেছি আর কি, কিন্তু বইয়ের আচ্ছা ভাষাটা আচ্ছা, একটু কেন ওইখানে জানি। হয় কি, আপনার শেষের অক্ষর কিছু দেয়া নাই, এই জন্য। স্যার বুঝতে পারি স্যার, হ্যাঁ এরকম স্যার স্যার সেটা হ্যাঁ, তা করে ওই দেন। ওটা ওইভাবে একটু বুঝে নিতে হবে। মনে করেন উসরাতুনের শেষে কিছু দেওয়া নাই, তো ওইটাকে উসরা পড়বেন, যেভাবে আছে ওইভাবে বললেও হবে। হ্যাঁ শুধু আর অক্ষর উচ্চারণটা হবে স্যার, হুম হুম লাস্টেরটা। জি জি, ওটাকে আপনি থেমে যাবেন, ওইখানে সুকুন করবেন। স্যার মোহাম্মদ সৈয়দুর রহমান স্যার, স্যার আমি যে জি জি দিশারিতে কিনলাম স্যার, হুম। আমার যে টেস্ট স্যার, মাছ স্যার তো আমি স্যার কিছুই পাইলাম না, ওখানে কিছুই নাই স্যার, সার্বিয়ার কিছুই নাই স্যার। আছে আছে, এত ওজন হয়েছে। ওজন ওজন এবং মাপ আছে, দেখেন। মাপ আছে কিন্তু এটা হচ্ছে যে ওই যে সেন্টিমিটার মিটার, কিন্তু আমাদের যে ওইটা এইভাবে যেটা আমরা যে সার্বিয়ার আরো যে অন্য কিছু আছে এগুলা আমি পাইনি স্যার। ওই যে এমনি মিটার সেন্টিমিটার ওই যে কিছু মাপ যে আছে এরকম, ওজন টোজন এরকম আছে। তা আপনার কি কি শব্দ লাগে আপনারা দেন আমাকে, আমি করে দেই। আমাকে একটা লিস্ট দেন যে স্যার আমার কাজের ক্ষেত্রে এই শব্দ এবং এই বাক্যগুলোর প্রয়োজন হবে। যেমন আপনাদের মধ্যে থেকে একজন আমাকে পাঠাইছিলেন, সেই অনুযায়ী আমি একটা ক্লাস সাজিয়েছি। তো আপনাদের কাছে আমি এভাবে চেয়েছি, আজকে আবার চাচ্ছি। এইটা যদি মনে করেন 32টা ক্লাসের মধ্যে দিতে নাও পারেন, কোনো অসুবিধা নাই, পরে দিলেও আমি দিব, মানে আমি আপনাদেরকে বানাই দিব। মনে করেন 8টা 10টা পেশা আছে, তো আপনার একটু নিজের দায়িত্ব থেকে কোন কথাটা মনে হয় আপনার কাছে যে এই কথাটা আমার শেখা দরকার, বা এই শব্দটা, এরকম একটা লিস্ট যদি আমাকে দেন, আমি ওইভাবে ওইখান থেকে কমন জিনিসগুলো আপনাদের কাছে প্রোভাইড করতে পারি সহজে। রাইট স্যার। হ্যাঁ, তো আমাকে একটু দেন আপনারা, যেটা মনে করেন যে স্যার আমার এই শব্দটা দরকার। যারা ড্রাইভার আছেন, যে স্যার এরকম একটা শব্দ আমার জানা দরকার, এরকম একটা শব্দ আমার জানা দরকার, বা এরকম একটা ফ্রেজ আমার জানা দরকার, এরকম একটা বাক্য জানা দরকার, সে আমাকে একটু কাইন্ডলি দেন। স্যার সঠিক স্যার, যারা ড্রাইভার আছে স্যার ওরা তো বাইরে থাকবে, ম্যাক্সিমাম টাইম বাইরে বাইরে থাকবে, ওদেরকে ওদেরকে জানা দরকার বেশি স্যার, মানে ড্রাইভার সম্বন্ধে আর কি স্যার। হ্যাঁ, তো ও ও সে বলুক যে আমার এই শব্দটা আমার যেহেতু জানা বাইরে থাকবে দরকার। স্যার, ম্যাক্সিমাম টাইম গাড়ি হ্যাঁ, নিয়ে বাইরে। মনে করেন ডানে বামে, ঠিক আছে, তারপরে সোজা, উপরে নিচে, স্যার স্যার তারপরে হচ্ছে এইগুলাই তো ওনাদের মোটামুটি, এছাড়া তো কিছু না। হ্যাঁ, তারপরে হচ্ছে দূরে কাছে, এরকম কিছু কিছু শব্দ, আর সাথে সাথে ছোট ছোট কয়েকটা বাক্য, আর বাকিগুলো এখানে থাকতে থাকতে শিখে যাবে। আপনাদের সবাইকে বলি, কথাটা যদিও শুনতে একটু খারাপ লাগে, তারপর আপনারা মেনে নেবেন, কারণ বাস্তবতা আছে, তো একটু শুনেন আর কি। কথাটা এরকম, ভাষা শেখা হচ্ছে প্রেম করার মতো, বুঝছেন? মানে এখন বলতে পারেন যে স্যার প্রেম তো অন ইসলামিক শব্দ, মানে হ্যাঁ, আমি যদি বলি অন্যভাবে প্রেম, মানে ভালো দিক দিয়েও যদি বলি, মনে করেন একজন মহিলাকে আপনার খুব পছন্দ, তারে আপনি বিয়েও করলেন, কিন্তু কোনো কারণে তার সাথে আপনার বনিবনা হচ্ছে না, কিন্তু তাকে আপনার খুব ভালো লাগে। মনে করেন সে আপনার মতো না, আপনার কথা শোনে না, ঘাটতারা, বা হচ্ছে সে রান্না করে না, সংসারের প্রতি অমনোযোগী, অনেক প্রবলেম তার আছে, কিন্তু তারপরেও আপনার তারে ভালো লাগে। এরকম হয় অনেক সময়, হ্যাঁ, যে ঠিক আছে। আহ, আর সংসার মানেই তো কম্প্রোমাইজ, আপনার আহ, সবকিছুই যে সবার পছন্দ হবে এরকম না। তো কম্প্রোমাইজ করেই তো আমরা সব সময় মানে সন্তুষ্ট থাকার মধ্যে দিয়ে আমাদের সংসারগুলো টিকে থাকে। তো ভাষা শেখা হলো এরকম প্রেম কম্প্রোমাইজের মতো। হ্যাঁ, মনে করেন সবাই বলতেছে যে এই মেয়েরে তোমার দরকার নাই, সেই মেয়েও আপনারে ছেড়ে চলে যাইতে চাচ্ছে, কিন্তু তারপরেও আপনি তারে চান। ভাষা হচ্ছে ওরকম, আপনার জীবনে আসবে, অনেক কঠিন কঠিন সময় পাড়ি দেবেন, কখনো মনে হবে দূর, এই শিখবই না, ভাষা আপনাকে ছেড়ে চলে যাবে, বাট আপনাকে ভালোবেসে তারে ধরে রাখতে হবে। ঠিক আছে, ভাষা হচ্ছে এরকম, ভাষা শেখা মানে পুরাপুরি প্রচন্ড আগ্রহ থাকা। আর একজন মানুষকে আপনি যত আগ্রহী তার ব্যাপারে হবেন, তাকে দাম দিবেন, সময় দিবেন, সেও আস্তে আস্তে জিনিসটাকে তখন ভালোবাসায় রূপান্তরিত হবে, যে না ঠিক আছে, সে তো আমাকে মূল্যায়ন করে, দাম দেয়, সম্মান করে, তাহলে তার প্রতিও আমার সফট হওয়া উচিত। ভাষাও এরকম, আস্তে আস্তে আপনার প্রতি সফট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই মানে ভাষার প্রতি আগ্রহী হবেন। মনে করেন দেশের বাইরে গেছেন, এখন চিন্তা করছেন কি ও যা বলে বলুক, আমি আমার মতো থাকি, না ও কি বলে ওইটাকে একটু বুঝে সেটাকে শেখার চেষ্টা করবেন, তাহলে এক সময় ভাষা শিখে যাবেন। হ্যাঁ, যে না ঠিক তো, আমার তো ও যেটা বলে ওইভাবে একটু শুনি কি বলে, তখন দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। স্যার আমার অপপ্রচার সংশোধন হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, জি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আখুন মানে হলো ভাই, উখতুন হচ্ছে বোন,
জাউজুন হচ্ছে স্বামী, জাউজাতুন হচ্ছে স্ত্রী। ওকে, আচ্ছা তারপরে দেখেন আচ্ছা এবার হচ্ছে ইবনুন মানে ছেলে, বিনতুন মানে হচ্ছে কন্যা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, আম্মুন চাচা, আম্মাতুন চাচি, খলুন মামা, খলাতুন খালা। আচ্ছা রসুন হচ্ছে মাথা, এরপরে ওয়াজহুন মানে হচ্ছে চেহারা, আইনুন মানে হচ্ছে চোখ, আনফুন নাক, ফামুন মুখ, সাফাতুন ঠোঁট। আচ্ছা লিসানুন জিহবা, সিন্নুন হচ্ছে দাঁত, উজনুন মানে হচ্ছে কান, ইয়াদুন হচ্ছে হাত, রিজলুন মানে হচ্ছে পা, বাতনুন মানে হচ্ছে পেট, রিজলুন আবার পা। আচ্ছা জিসমুন হচ্ছে দেহ, মারিদুন হচ্ছে রোগ, তবিবুন ডাক্তার, মুমাররিদতুন নার্স, মারিদুন হচ্ছে স্যার রু- স্যার মারিদুন একটু নিচে জের দিলে ভালো হয়, মারাদুন হয়েছে ও স্যার। ঠিক আছে মারাদুনি হবে, ঠিক আছে। স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আলামুন মানে ব্যথা, সুয়ালুন হচ্ছে কাশি, সুদাউন মাথা ব্যথা, জুকামুন সর্দি, হুম্মা জ্বর, ইলাজ হচ্ছে চিকিৎসা, দাওয়াউন হচ্ছে ঔষধ, ওকে। সুন্দর একটা আজান শোনা যাচ্ছে কাদের এলাকা থেকে? মাহমুদুল হাসান। হ্যাঁ, সৈলুর রহমান ভাই। ওই এই মিট করে দিছে স্যার, না আনমিট করে অসুবিধা দিছে নাই, আমি অন্য একটা কথা বলবো। এই যে আজানটা শোনা যাচ্ছে না? স্যার। আচ্ছা দেখেন, একটা ওই ফেসবুকে একটা ভিডিও আছে, হাসির ভিডিও। মানে হচ্ছে এক লোক দেখাচ্ছে যে সারা পৃথিবীতে কিভাবে আজান হয়। তার মধ্যে একটা হচ্ছে মনে করেন বলতেছে আফ্রিকায় কেমন হয়, ইউরোপে কেমন হয়, মদিনায় কিভাবে হয়, মক্কায় কিভাবে হয়। তুমি ওটা কপি কপি করে দেখাচ্ছে, লাস্টে দেখাচ্ছে আজান আল বাঙ্গালি, মানে বাঙালির আজান। হ্যাঁ,
স্যার। তখন সে দেখাচ্ছে বাঙালি কিভাবে আজান দেয়, মানে আল্লাহ এইভাবে করে। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যারা আজান দেয়, গ্রামীণ আলহামদুলিল্লাহ আজান দিয়ে এরকমই হয়। অনেকের আজানই সুন্দর, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আজানের ব্যাপারে আমাদের যারা আজান দেয় তারা খুব উদাসীন, মানে কোন রকম দিয়ে আসে ভাগে। ঠিক আছে, স্যার মানে আজান তো নাই কোনো, খালি সুর করে কোনো পুরা করে আর কি। অদ্ভুত আজান। হ্যাঁ, স্যার আপনারা কি এই ভিডিওটা কেউ দেখছেন আমি যেটা বলতেছি এটা? দেখছি স্যার, অনেক সময় আজান দেখছি, বিভিন্ন জায়গায় আজান দিয়ে দিতেছে, ওরা না এই না, করছে, ওই একটা তার্জমা লোক করছে। একটা অনুষ্ঠানে এরকম দেখাচ্ছে যে বিভিন্ন দেশের আজান, লাস্টে উনি বলতেছে আজান আল বাঙ্গালি। কেউ কেউ দেখছেন এটা? আমি হ্যাঁ, আমি দেখছি বলুন স্যার। স্যার, আপনি কি স্যার দেখানোর ব্যবস্থা করেন স্যার? আমি আচ্ছা দেখি, একটু অপেক্ষা করেন তো। ভালো জিনিস বলছেন, আমি একটু দেখি দেখাতে পারি কিনা। দেখছি স্যার এটা স্যার। দেখছেন না ভিডিওটা? খুব ফানি। হ্যাঁ, হ্যাঁ, ফানি স্যার। মানে এবং আমার দেখে নাই স্যার, বাস্তবতা একটু আছে। দেখান। হ্যাঁ, বাস্তবতাও আছে। হ্যাঁ, হ্যাঁ, ঘটনা সত্য স্যার, এটা একদম সত্য, মানে এক একজন এক এক ভাবে আটান দিচ্ছে। হ্যাঁ, পাওয়া গেছে ভিডিওটা। হ্যাঁ, দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই দেখেন একটু লক্ষ্য করে। আচ্ছা, লক্ষ্য করেন সবাই। আমাকে এটা কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এবার শোনাও দেখা- যাবে, দেখেন। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনারা কি শুনতে পাইছেন? না না, স্যার, শোনা যাচ্ছে না স্যার, কিন্তু ওই মুখ নড়াচ্ছে এটা বোঝা যাচ্ছে। কিছু কেউ শোনেননি? একটা আজান শোনা গেছে, কেউ শোনেননি? না না স্যার, স্যার, শোনা যায়নি স্যার। আচ্ছা আচ্ছা, দেখছি আমি, দাঁড়ান। একটু অসময় দিবেন আমাকে। হালকা আসছে স্যার, হালকা। الحرم الله أكبر الله أكبر আচ্ছা, এবার কি আচ্ছা স্যার, শুনতে এখন আসছে পাচ্ছেন? স্যার। স্যার এবার স্যার ক্লিয়ার ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার লক্ষ্য করেন, উনি প্রথমে মক্কার আজান শোনাচ্ছে, আজান আল হারাম। الحرم الله أكبر الله أكبر أذان مديني الله أكبر الله أكبر أذان هندي الله أكبر الله أكبر أذان أندلسي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر هذا أندلسي أيوة أذان مصري أيوة الله أكبر الله أكبر محمد علي ولا مسلمين الله أكبر الله أكبر يلا بنجالي الله أكبر الله أكبر স্যার এক্সিলেন্ট এক্সিলেন্ট। স্যার বাঙালি আচ্ছা, আজান। সবাই শুনতে পারছেন? জি স্যার। আচ্ছা, মানে উনি বলতেছে আজান মক্কা, আজান মদিনা, আজান আন্দালুসি, আজান মাসরি, আজান হচ্ছে হিন্দি। হ্যাঁ, মানে বিভিন্ন দেশের আজান কিভাবে হয়, লাস্টে বাংলাদেশের বাঙালি আজানটা উনি দিছে। উনি আসলে সত্যি কিন্তু। হ্যাঁ, মানে গ্রামের আজান তো শোনাই যায় না, বিশেষ করে মনে করেন একটু প্রত্যন্ত অঞ্চলে যেসব আজান হয়। হ্যাঁ, এখানে 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 আজানের খুব খারাপ অবস্থা। আমাদের স্যার। বাংলাদেশে গ্রামের তত দ্রুত শেষ গ্রামের করতে পারবে মুরব্বীরা স্যার। স্যার এরকমই আজান দেয়, ওই যে হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোভাবে পড়তে পারে না, শুদ্ধ করে বলতে পারে না, ওরা এইভাবে আজান দিয়ে দেয়। তবে আমাদের স্যার আমরা অঞ্চলে কিন্তু স্যার কেরাতে আমরা কিন্তু সারা ডেভেলপ বিশ্বের এরিয়া ভিতরে স্যার আমরা দেখাই দিচ্ছি স্যার ইনশাল্লাহ। জি জি। কেরাতে স্যার আমরা সারা বিশ্বকে দেখাইবো, কিন্তু তাক করে রাখছি স্যার, প্রতি হ্যাঁ, মানে এখন বছরেই হয়েছে কি, আমাদের দেশের প্রধান হয় জি স্যার। জি জি জি, এখন ওইটা ভালো একটা ব্যাপার যে আমাদের এখান থেকে ছেলেরা যে কিরাতে বা মুখস্থতে এটাতে তিলাওয়াতে ফার্স্ট হচ্ছে। এটা কিন্তু হয়েছে কি, জি জি ওরা স্যার। তো আর আজান দিবে না।
হ্যাঁ, ওরা তো আর মসজিদে আজান না দিবে স্যার। না। এখন শুধু যে মুয়াজ্জিনের দোষ তা না, আসলে এটা তো সামগ্রিকভাবে আমাদের দোষ। আমি যদি বলি, আমি যেখানে থাকি এখানে মুয়াজ্জিন সাহেবের আজান খুবই সুন্দর, শুদ্ধ, সে ইয়াং, কিন্তু মনে করেন কোনো কারণে উনি ছুটিতে গেলে যেই লোক আজান দেন, ওনার আজান শুনলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। এখন হয়েছে কি, এই অশুদ্ধ যে, আজান স্যার, হ্যাঁ, অনেকেরই এই আবার যে ওই অশুদ্ধ এবং আঞ্চলিক সাউন্ড কালচার নাই। চলে আসে স্যার। হ্যাঁ, এখন হয়েছে কি, এই দায়িত্ব তো আমাদের ইমাম মুয়াজ্জিনদের ছিল যে আমরা অন্তত 5 জন 10 জন লোককে তৈরি করব, যারা মসজিদে ইমাম মুয়াজ্জিন না থাকলে তারা আজান দিবে, নামাজ পড়াবে, জুমার খুতবা দিবে, জুমার নামাজ পড়াবে। কিন্তু দেখেন, ইমাম না থাকলে কিন্তু আর এক হুজুর ভাড়া করে নিয়ে আসতে হয়, বা রিকোয়েস্ট করে নিয়ে আসতে হয় যে তুমি একটু জুমা পড়ায় দাও। 30 বছর স্যার 40 বছর ধরে নামাজ পড়া একজন মুসল্লিও সাহসটা করে না। তা এখন হয়েছে কি, এইটাকে একটা ভালো নেতৃত্বের মাধ্যমে জাগায় তোলা, যে ভাই আমরা তো মুসলমান, এই যে জুমার নামাজ শুধু হুজুররা পড়াবে এমন না। যেমন আপনার, আমরা যদি বলি যে কারো বাবা মা যদি মারা যায়, তাহলে তার সন্তানরা যদি জানাজা পড়ায়, সেটা আরো সুন্দর ব্যাপার না? তো জি স্যার, এখন জি স্যার, তার সন্তানকে মাদ্রাসায় পড়তে হবে এমন তো কোনো কথা নাই। দিনের জ্ঞান থাকাটা খুব দরকার। জি স্যার। তো এই জন্য যদি, মানে মোটামুটি আমাদের সমাজে যারা আছে, নেতৃস্থানীয় মসজিদে আসে, তারা যদি উদ্যোগ নেয়, তখন জিনিসটা সুন্দর হয়। কিন্তু আসলে এই যে সমাজ পরিবর্তনের জন্য যে একটা চিন্তাধারা কাজ করা, এইটার আসলে অনেক মানুষের অভাব, যে কারণে তবে এই স্যার, জিনিসটা গড়ে ওঠে না। হ্যাঁ, স্যার চমৎকার একটা বিষয় হলো স্যার, এই 24 বছর চাকরিতে স্যার একবার আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করে 800 টাকা প্রাইজ বন্ড পেয়েছিলাম স্যার। মাশাআল্লাহ, 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 ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তো এই যে শুধু এরকম আজান করে, ব্যতীত হ্যাঁ, লাগে। অল্টারনেটিভ মানুষ তৈরি করা। হ্যাঁ, জি মনে স্যার। করেন আমি নাই, ইমাম নাই, কিন্তু এখন আমার আমার সামনের থাকা 5 জন মুসল্লি রেডি আছে, তারা চাইলেই এটা করতে পারবেন। হ্যাঁ, এভাবে করে তৈরি তো ইমামকেই করতে হয়, মুয়াজ্জিনকে। আবার সেখানেও কিছু সমস্যা থাকে, দেখুন ইমাম মুয়াজ্জিন সে ধরনের মানসিকতা থাকে না, বা রিলেশন থাকে না, এই সব আর কি, সব মিলায়ে আছে। আমাদের শুধু একজনকে আসলে দোষ দিলে হবে না কোনো ব্যাপারে, একটা পক্ষকে, কারণ আমরা তো একজন আরেকজনের সাথে জড়িত। দেখা গেল এইখানে ঠিক তো ওইখানে ঠিক নাই, এভাবে করে অনেক প্রবলেম আছে, তার মধ্যে থেকেও তো আসলে আমাদের উঠে আসতে হবে। তো সেক্ষেত্রে একটু সদিচ্ছা থাকা, যে কারো, মনে করেন কেউ যদি ভাবে যে আমি মাদ্রাসায় পড়িনি তাতে কি হয়েছে, আমি আজান নামাজ খুতবা এগুলো শুদ্ধভাবে শিখবো, বলেন একজন মানুষের 1 মাসের বেশি লাগে না এগুলো শেখার জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার সাথে সৌভাগ্য হয়েছিল স্যার, আমি স্যার আধার টিমে স্যার টিম ক্যাপ্টেন হয়েছিলাম স্যার, এবং হেলিকপ্টারদের টিমে টাকা আসছিলাম স্যার। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া স্যার। হেলিকপ্টারে করে? হেলিকপ্টারদের টিমে টাকা আসছি স্যার, এটা হয়তো অন্য কারোর ভাগ্য হয় নাই। কি ওইটা এবং আজানের? আজানকে টিম নিয়ে স্যার। এটা মাশাআল্লাহ, আজানকে মাশাআল্লাহ। কোথা থেকে কোথায় এটা আসছিলেন? ওটা ওই ইয়ে থেকে লেবুখালী থেকে টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বড় জার্নি, বেশ অনেক সুন্দর করে দেখে দেখে আসতে স্যার স্যার পারছেন সারা বাংলাদেশ। স্যার, জি স্যার। আচ্ছা, কত সময় লাগছে লেবুখালী থেকে ঢাকায় আসতে? 40 মিনিটের 40 মিনিটের মতো লাগছে, একটু উপর লাগছে আর কি। 40 মিনিটের ও, মতো লাগছে। এটা কেমন একটা ফিল, তাই না? কই ছিলেন, কই চলে আসলেন? অদ্ভুত স্যার, খুব ভালো লাগছে স্যার। এই নদী নালা বরিশালে যেতে এটা দেখছি, আমার কাছে কত সুন্দর লাগছে স্যার। জি, 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 মাশাআল্লাহ, ভেরি গুড। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, মানে শুধু জ্ঞানের প্রতিটা শাখায়, দিনী জ্ঞানের প্রতিটা শাখায় কিছু কিছু অবদান রাখা, নিজেদেরকে, হ্যাঁ, যুক্ত করা। মনে করেন একটু আপনারা একটু সাহাবী সম্পর্কে জানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানলেন, মানে শুনে জানা না, এটা কিন্তু মানে ওই যে মনে করেন বড় হুজুর বলছে তাই আমি শুনছি, না, এরকম না। একটু পড়ে, একটু একটু জেনে, হ্যাঁ, মনে করেন একটু নির্ভরযোগ্য স্যার সূত্র থেকে জেনে এটাকে চর্চা করা, সাথে রাখা, বলা, তারপর স্যার একটু স্যার ইতিহাস জানা, একটু নামাজ পড়তে জানা, একটু নামাজ পড়াতে জানা, আজান দেওয়া, জানাজা পড়াতে জানা। হ্যাঁ, তারপরে হচ্ছে যেসব ক্ষেত্রে মানুষ কম আসে, একজন মানুষ স্যার এটা আমার ক্ষেত্রে হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছে আপনাদের দোয়ায় স্যার। আমার আমার ওসিয়ত ছিল যে আমার ছেলে আমার স্বামীর জানাজা পড়াবে। আমি খাগড়াছড়িতে ছিলাম, ওখান থেকে এসে আমার বাবার জানাজা আমি নিজে পড়ার সৌভাগ্য হয়েছে স্যার, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। তো এভাবে করে আমরা একটু একটু করে আগাবো,
তখন দেখা স্যার যাবে আরেকটা আরেকটা জিনিস স্যার, ওই আজান কিয়াত করেছি বিদায় স্যার, ওই যে মিশনে গেছিলাম স্কুল ড্রাইভারিতে স্যার। আর সেখানে আমাকে স্যার এই জন্য ব্যাটালিয়ন থেকে স্যার ওই যে সেক্টর হেডকোয়ার্টারের ইমাম নিযুক্ত করছিল, এখন স্যার সভাপতি হয়েছি স্যার। এটা আমার মাশাআল্লাহ জন্য অনেক। মাশাআল্লাহ, গুড। এই তো মানে এখন হয়েছে কি দেখেন, আমরা আমরা বলতে চাচ্ছি এই যে উনি উনি ইমামতি করলেন, এইটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে অর্থাৎ এইটাকে একজন মুসলিম হিসেবে এই যোগ্যতাটা আমাদের মধ্যে মোটামুটি কমন থাকতে হবে। হ্যাঁ, উনি ইমাম হিসেবে সিলেক্ট হয়েছে, এটা ওনার সৌভাগ্যের ব্যাপার। বাট এটা যেন উনি উনি পারে, সাথে ওনার সাথীরাও পারে, সবাই পারে, কিন্তু একজন, সবাইকে তো আর সিলেক্ট করা যাবে না। একজন অর্থাৎ যে কোনো সময়ে যেন যে কোনো ভাবে আমরা এটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, না হলে তো এটা একটা ব্রাহ্মণদের ধর্মের মতো হয়ে গেল, যে শুধু ওই উনি জানে, আমরা কিছু জানি না। তাইলে তো আর হইলো না। হ্যাঁ, একজনকে নেতা অবশ্যই হতে হবে, ঠিক আছে সেটা, বাট আমাদের সবার একটু একটু জানা থাকতে হবে একজন মুসলিম হিসাবে। স্যার সরি স্যার, আমার একটু স্যার ওই যে ইমাম সাহেব চলে গেছিলেন, আমাদের দায়িত্ব স্যার হ্যাঁ একটু হ্যাঁ, আমি একটু। শিওর, প্লিজ 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 সালাম প্লিজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এইখানে যে শব্দগুলো শিখলাম এটা, আর এই সাথে দিনের নামগুলো, মাসের নামগুলো, এটার একটা রিভিশন থাকলো। আর নেক্সট ক্লাসে আমরা খাবারের আলাপ করব। হ্যাঁ, মনে করেন যে এটা হচ্ছে কি, আহ, সকাল দুপুর রাত, এখানে কিভাবে খাওয়া দাওয়া করব এই সংক্রান্ত যে আলাপগুলো আছে সেটা করার চেষ্টা করব। এয়ারপোর্টে কিভাবে কথা বলবো, যেগুলো হয়েছে আমাদের সেগুলো। আর আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে সব ফাইল একসাথে পাঠানোর চেষ্টা করছি, যেখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো ঠিক আছে, আমরা একটু আজকে আগে শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামীকালকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।